মিঠাই না বুঝে তোরসার কথার উত্তর দেয় বলেই তো এত ঝামেলা। মিঠাই ওর শাস্তি পাবে। ওকে একদিন মৌনব্রত পালন করতে হবে। কালকের এই সাজা কাটবে, তার আগে গোটা দিনও একটা কথা বলবে না। একটা দিন কথা না বলে থাকবো? কোনো কথা না? না বলবি না। তুই গোটা একটা দিন কোনো কথা বলবি না। তুই যদি কথা না বলিস তাহলে তুই বুঝবি যে কথাটা বুঝে শুনে বলা উচিত। ওটাই বাকি আছে। মিঠাই নাকি একটা গোটা দিন কথা না বলে থাকবে। সেই শোনো সিদ্ধার্থ, মিঠাই যদি কথা বলে তাহলে তোমার দোষ হবে। কেন? তোমাকেও শাস্তি পেতে হবে। আমি তোমাকেও কান ধরে উঠবোস করাবো। আরে বাবা, বিয়ের পর স্বামী স্ত্রী সব ভাগ করে নেয়। বলি বউরা যদি উদ্ভট কাণ্ড ঘটায় তাহলে তার দায়টা কার? স্বামীদের, তাই না? বউদের জন্য খালি লজ্জা পেলে তো হবে না, তাদের বোঝানোর দায়িত্ব তোমাদের। যদি শুধরে দিতে পারো তো ভালো, না হলে তোমাদেরও শাস্তি পেতে হবে। এ আমার সোজা কথা। এই যে আমার নাত বউদের এরকম উদ্ভট কাণ্ড করতে হলো কেন? তোমাদের জন্যই তো। আমার গিন্নিকে দেখো, এই যে আমার গিন্নি, সে কোনোদিন তার জায়ের পেছনে সাঁড়াশে নিয়ে তাড়া করার কথা ভেবেছে? ভাবিনি। কেন ভাবিনি? এই আমার জন্যে। আমি তাকে সারা জীবন এত ভালোবেসেছি যে কখনো এমন কাজ করার কথা ভাবতেই পারিনি। নাহলে আশ্রম থেকে ফেরার পথেই আমার নখটা উপড়ে নিত, তাই না গিন্নি? ব্যাস শুরু হয়ে গেল। এই শোনো, এই বাড়িতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ঘটেছে তো কি হলো? আরে বাবা, ওরা একটা ভুল করেছে। তো ঠিক আছে, আমরা তো বলেই গেছিলাম ওরা বাড়িতে যা খুশি তাই করতে পারে। হ্যাঁ, একটু বাড়াবাড়ি করেছে, তার জন্য ওরা শাস্তিও পেয়েছে। এই সাজা কাটার পর এই বাড়িতে কিন্তু এরিয়ার একটা বিষয়ও আলোচনা হবে না, এবং এই সাজা কাটানোর দায়িত্ব ওদের বড়দের। নাও, সামলাও এবার। বিয়ে করেছো আর বউ সামলাতে পারবে না, তা তো হবে না বাবা। বাহ 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 দাদাই, 3 cheers for দাদাই। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ম্যাম, ক্লায়েন্ট ফোনে আছেন, আপনার সঙ্গে এখনই বাজেটটা নিয়ে ডিসকাস করতে চাইছেন। এখনই? আচ্ছা দাও। হ্যাঁ মিস্টার চ্যাট, আচ্ছা ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে, হ্যাঁ। এমন একটা বিচ্ছিরি ব্যাপারে ফেসে গেলাম আমি। ম্যাম, সব ঠিক আছে তো? না মানে কাল যা কাণ্ড হলো। হ্যাঁ হ্যাঁ নিকিতা, সব ঠিক আছে, থ্যাংক ইউ। সব কিছু ওই মিঠাই রানীর জন্য হলো। এমন ড্রিঙ্ক করে পাগলামি শুরু করে দিল, কিন্তু আমি এখন কি করব? আচ্ছা হ্যাঁ, যদি বলি যে বাড়িতে ফিরতে পারবো না, মমের কাছে যেতে হবে, রাইট? বলছি এই কথাগুলো বলে কোনো লাভ নেই, বাড়িতে কথাগুলো কেউ মানবে না। তুই আমার কেবিনে নক না করে ঢুকে গেলি কেন? বেশ করেছি বৌদিমণি। অলওয়েজ মেক দিস মিস্টেক বৌদিমণি। অ্যাকচুয়ালি দাদাই আমাকে আর তোর হাজবেন্ডকে দায়িত্বটা দিয়েছে দেখার যে তোর যেন একটা ঠিকঠাক পানিশমেন্ট হয়। তুই বরং তোর বউকে গিয়ে দেখ, তোর বউয়ের যেন ঠিকঠাক পানিশমেন্ট হয়।
আর আমি তোর সাথে কোনো কথা বলবো না, তোরও কোনো রাইট নেই আমার সাথে কথা না বলার। তা তো নেই, আমি একবারও বলিনি যে আমার কোনো রাইট আছে তোর সাথে কথা বলার। কিন্তু কি বলতো, আমি আমার দাদাকে সঙ্গে নিয়ে এসেছি কিন্তু, আর আমার দাদা এখানে আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। সেটা আমার দাদা তোকে একটু বেশি পাত্তা দেয় তো, তাই আমাকে বলেছে এটা দেখে নিতে যেন তোর একটা ঠিকঠাক পানিশমেন্ট হয়। বাট জাস্ট মিনিট। সোমদা, এই আমাকে হ্যারেস করছিস না? আমি এর উত্তর দেবো কিন্তু স্যার, বাট আমাকে আজকে কাজে যেতেই হবে, কিছু করার নেই। সন্ধ্যা এসে গেছো? ওকে শোনো, দাদা এই বিচার সবাই কি বলেছে সেটা তোমার মাথায় আছে? টেস্ট যদি পানিশমেন্টটা না মেনে নেয় তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। কি হলো, প্যানিক করছো কেন? কমন বি অন ম্যান, সন্ধ্যা ইউ ক্যান ডু ইট, কমন। এই ও তোমাকে কি বোঝাচ্ছে গো সোম? আমি আজকে কোথাও যেতে পারবো না, ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে বসতে হবে। আর সেট খুব ভালো মতন জানে ক্লায়েন্টরা কিরকম, না গেলে খুব খারাপ হবে। কিছু বলবে না তো তুমি? হ্যাঁ মানে বলবো, বলতেই হবে। তোর সব বাড়ি চলো। কি বললাম এক্ষুনি তোমাকে? হ্যাঁ মানে বুঝেছি কি সোমদা, শোনো তোষা, আজ দাদার দেওয়ার শাস্তি তোমাকে মানতেই হবে। সময় মতো বাড়ি ফিরে যা যা করার আছে তোমাকে করতেই হবে। তুমি আমার সাথে এই সুরে কথা বলছো কেন? হ্যাঁ, আমি তোমার কে হয়ে তুমি ভুলে গেছো? অফকোর্স মনে আছে, তুই আমার দাদার ওয়াইফ আর আমার বৌদি মৌনি। সন্ধ্যা, বিচার সবাই দাদাই যেটা বলেছে সেটা মাথায় রেখো, ভুলে যেও না। দাদাই কি বলেছে সন্ধ্যা? দেখো, তুমি যদি আমার কথা মানো তাহলে আমি তোমাকে বলবো তোমার রাইট আছে টেস্টকে এখান থেকে জোর করে বাড়ি নিয়ে যাওয়ার। দেখো, ঠাম্মি কখন পুজোতে বসবে সেটা তুমি আমার চেয়ে অনেক বেটার জানো, শুধু চয়েস ইজ টোটালি ইয়ার্স। সন্ধ্যা, আমাদের ছেলেদের একটা প্রেস্টিজ আছে, কাম অন বি আ ম্যান। এই ও আবার তোমাকে কি বলে গেল? হ্যাঁ, ও কি আমাকে মিঠাই রানী ভাবছে নাকি? ও যেমন মিঠাই রানীর ওপর হম্বিতম্বি করে চাইছে, তুমিও আমার ওপর হম্বিতম্বি করবে। ওই কথা কিন্তু একদম মনেও আনবে না সোম, বুঝেছো? ও কিন্তু ভুলে যাচ্ছে আমি মিঠাই রানী নই, আমি তোষা রয়। একদম চুপ। আমি জানি তুমি মিঠাই নাও, কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি মিঠাইয়ের সঙ্গে রেশারেশি করো, নাহলে কাল পার্টিতে মিঠাইকে অকারণে ড্রিঙ্ক করিয়ে দিতে না। আর এরকম একটা বিচ্ছিরি কাজ যখন করেছো তোমাকে শাস্তিও পেতে হবে। আর কোনো কথা শুনতে চাই না, দাদাই যা বলেছে সেটা তোমাকে মানতে হবে। চুপচাপ বাড়ি চলো। বৌদি মৌনি, গাড়ি রেডি। তুমি যদি এক্ষুনি গাড়িতে এসে না বসো তাহলে কিন্তু আমার দাদা তোমাকে আরো বকবে। জিসাস, ফাইন, আমার কোনো ইগো প্রবলেম নেই। আমি আমার বৌদি বোনির ব্যাগ ক্যারি করতেই পারি, নো প্রবলেম। সন্ধ্যা, লেটস গো। লেটস গো। আরে এই তো সবাই চলে এসেছে। বাহ বাহ বাহ। আচ্ছা শোনো, আমরা কফি খাচ্ছিলাম, তোমরা খাবে তো? হ্যাঁ, সোমদা, বৌদিমণি, সিডি বই খাবে তো কফি? এই তোমাকে এই ডাক্তার সিট শিখিয়েছে না? না না না, হ্যাঁ হ্যাঁ, সিডি আমাকে কিছুই বলেনি। হ্যাঁ, আসলে কি বলো তো, মানে দাদার বউকে নাম ধরে ডাকবো এটা রাতুল, হ্যাঁ, ম্যাডামের মাথা গরম। ও গিন্নি, বলছি তোরসার কি সব পুজোর কাজ টাজ করার কথা না? তা মামি ডার্লিংকে ডাকো এবার। তোরসা, বলছি যে তোমার চিন্তা করার কিচ্ছু নেই। তোমাকে যে যাই বলুক না কেন, আমি কিন্তু তোমায় বৌদিমণি বলে ডাকবো। তুমিও মজা করছো না আমার সাথে? আমি জানি এই সব সিডের শেখানো, আর এই বুদ্ধিগুলো হচ্ছে মিঠাই রানীর। তোমার কাজ করছে দেখো ভালো মানুষের মতন, কাল তো ছিল পুরো অন্যরকম। এই যে এই ড্রামাটা ও পারে তো আমি পারি না, সে কারণে আমি খারাপ। এই তো বলো, এবার কিছু বলো। চুপ করে আছো কেন? আজকে তো তোমার পানিশমেন্ট না, কালকে। দিদিমণি, তুমি কিছু খাবে? কফি খাবে? আমি বানিয়ে দিই। না না, বিশ্বাস করো, আমি খাবারই দেবো।
কিছু মেশাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং খাওয়ার আগে কাউকে দিয়ে একটা টেস্ট করিয়ে নিও। আচ্ছা মাংস টাংস দিয়ে ওই যে কি মামলেট খাও না, আমি ওটা বানিয়ে দেবো। বলো না দিদিমণি, প্লিজ বলো কি খাবে, আমি বানিয়ে দিচ্ছি। না কিছু লাগবে না। যাক, তাহলে এতক্ষণে সময় হলো অফিস থেকে বাড়ি ফেরার। তোষা, আমরা সবাই অপেক্ষা করছি তোমার জন্য। পুজোর ঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে, আর সন্ধে তো এখনো দেওয়াই হয়নি। নিপা, দাঁড়িয়ে আছিস কেন? মা যে শাড়িটা ওকে পরতে দিয়েছে সেটা ওর হাতে দে। তোষা, যে পোশাকটা পরে আছো বা যে পোশাক পরো সেটা পরে তো সন্ধে দেওয়া যাবে না। দিয়ে দে নিপা। কিন্তু পিপি, আমার তো শুধু পুজো দেওয়ার কথা ছিল, মানে শাড়ি। মা, এত বড় হাতা ব্লাউজ। এই সোম, সোম, আমার তো শুধু পুজো দেওয়ার কথা ছিল, মানে এসব আমি কিন্তু পরবো না, আমাকে পুরো জোকারের মতন লাগবে। সোমদা, তোমার ওয়াইফকে প্লিজ বুঝিয়ে বলে দাও যে ওকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটাও সবার সামনে অ্যাকসেপ্ট করেছে, কাজে ও ট্যান্ট্রামস গুলো এখন আমরা কেউ সহ্য করবো না। হ্যাঁ, একটা সন্ধ্যের তো ব্যাপার, মেনের দাদায়ের অপমান হয় না। এই শ্রীনিপা নন্দা, যা ওকে সাহায্য কর। হ্যাঁ সোমদা, সাহায্য তো করতেই পারি, কিন্তু তোমার বউ কি ঠাকুর ঘরের কাজটা জানে? না গো, জানি না। আসলে কি বলতো, আমি তো বৌমা হওয়ার ট্রেনিং নিইনি, আমি একজন কর্পোরেট, লাইক সেটও যেমন কর্পোরেট। ও তো পুজোর কাজকর্ম জানে না, তাহলে আমাকে একা কেন জানতে হবে? অবজেকশন। আমি কিন্তু দুর্গাপুজোর সময় কাজ করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এইটা যেটা বলেছো একেবারে মারাত্মক। তুমি কাজ করে দেখিয়েছিলে ঠিকই, তবে তোমার কাজ দেখে ঠাকুর মশাই একটু ভয় পেয়ে গিয়েছিলেন। তোষা, দেখো আর না আর্গুমেন্ট বাড়িও না। হ্যাঁ দেখো, পুজোর কাজটা তো তোমাকে করতেই হবে। সো আমি জানি আজ তোমাকে কে সব থেকে বেশি সাহায্য করতে পারে। আই নো দ্য নেম। তুমি যাও, চেঞ্জ করে এসো, আমি তোমাকে নামটা বলে দিচ্ছি। হ্যাঁ, আর বেটার হয় তুমি আমাদের বৌদি মনি বলার সুযোগটাই দিও না। হ্যাঁ তোষাদি, চলো চেঞ্জ করে নেবে। দিদিয়া চ, পিপি চলো, নিপা আয় আয়, এসো। ও, এই কাল থেকে ড্রামাটা শেষই হচ্ছে না। এই রাজীব, তোরসার শাস্তিটা একটু বেশি কঠিন হয়ে গেল না? আরে দূর 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 দূর। শোনো ভায়া, তোমার বউ যখন লাল পেড়ে সাদা শাড়ি পরে সারা বাড়িতে সন্ধেবাতি দেখাবে না, তখন তার যে রূপটা দেখবে, আহ, তোমার মনে হবে শাস্তি সারা জীবন ধরে চলুক, সারা জীবন ধরে চলুক। ছিল নামটা। খুব রেগে আছে জানো তো নতুন জামাই বাবু, আমি বুঝতে পেরেছি। আসলে অনেক বড় মুখ করে দিদিমণিকে বলেছিল, আমার সঙ্গে থাকতে থাকতে সবার খুব কাছাকাছি চলে এসেছে, ফ্যামিলির দামটা বুঝতে পেরেছে। আর সে আমার জন্য কিনা গোটা বাড়ির নামটা ডুবে গেল বাইরের লোকের সামনে। এটা তো হতেই পারে, ছোটখাটো ব্যাপার। রাজীব দা, ওর যখন এতই টনটনে জ্ঞান, তাহলে বাড়িতে সবার নাকটা ডোবালো কেন? দাদাই না অ্যাকচুয়ালি ঠিক বলেছিল, আমি সত্যি ওকে সামলাতে পারি না। ও একটার পর একটা প্র্যাঙ্ক করে যায়, আর আমরা ওকে কেউ কিছু বলতে পারি না।
কেন আমি না সত্যি খুব আপসেট ফিল করছি। আর আমি যতক্ষণ না ভিতর থেকে সহজ হতে পারি আমি বাইরেও নর্মাল থাকতে পারি না। আগে ওরা দুজনে নর্মাল হোক, তারপর ভাববো কি করা যায়। তোষা, এবার ঠাকুর ঘরে যেতে হবে, কিন্তু ঠাকুর ঘরে যাবার আগে তোমাকে মাথায় ঘোমটা দিতে হবে, মা বলে দিয়েছে। এক্সকিউজ মি, মানে ঘুমটা আবার কেন? আমি এমন কি দোষ করেছি গো, সবাই মিলে আমাকে সং সাজাচ্ছ? আবার এসব কথা? সন্ধ্যা, তোষাকে বোঝাও প্লিজ। দাদাই তো তোমার উপরেই দায়িত্বটা দিয়েছে না? আমাকেই বোঝাতে হবে? তোষা, আবার কি? না, খুব সুন্দর লাগবে, বিশ্বাস করো। হ্যাঁ বিমনি, যা করানো আছে করাও, ও শুনবে। আমার জন্য প্লিজ। দেখো, আমি যদি তোমার জন্য বাড়িতে কথা শুনি, ভালো লাগবে তোমার? দাদাই বোধহয় কান ধরে উঠবোস করাবে বলেছিল। ওরে বাবা, হাত জোর করছি, ঘোমটাটা দিয়ে নাও। কিছুক্ষণের জন্য তো, বেশি সময় তো লাগবে না। তোষা, ধরে থাকো ভালো করে। হ্যাঁ, ও মা, শোন, তোর বউকে কি সুন্দর মিষ্টি দেখাচ্ছে রে, দেখি একটু মুখটা। পুরো বৌদি। You look great, Tess. সন্ধ্যার মুখটা দেখ না, কি খুশি হচ্ছে, দেখ দেখ দেখ। শেষে তুইও। এবার তো আসল প্রশ্ন, তোষাদি, তোমায় ঠাকুর ঘরের কাজ কে দেখিয়ে দেবে বলো তো? আমরা হেল্প করে দিতেই পারতাম, ঠাম্মি বারণ করেছে। তোষা, তোষা একবার শোনো, দেখো, ইউ ক্যান ট্রাস্ট মি, আমি সকলকে হেল্পই করি, কাউকে ফাঁসাই না। ইউ ক্যান ট্রাস্ট মি, প্লিজ একবার শোনো না। মিঠাইকে বলো। দেখো, একমাত্র ওই আছে যে সকলের বকা শুনেও তোমাকে হেল্প করবে। কর্তু হও, আস্ক ফর হেল্প। আর আজকের ইভিনিংটা ওভার হয়ে গেলেই তো তুমি ফ্রি, চাপ কোথায়? না না, আমি বুঝতে পারছি না আমি এমন কি করলাম। দেখো, প্রথমত তো মিঠাই আমার পেছনে সাঁড়াশ নিয়ে দৌড়ালো না কুপড়বে বলে, আর উল্টে আমি পানিশমেন্ট পাচ্ছি। আই ডোন্ট বিলিভ দিস, আমাকেও এগুলো করতে হচ্ছে। এই মিঠাই, তুমি আমাকে খাওয়ার অফার করেছিলে না, আমি তো খাইনি। তুমি তার বদলে আমাকে একটা হেল্প করে দাও, আমাকে ঠাকুর ঘরের কাজগুলো একটু শিখিয়ে দাও। দেখো, আমি যদি আবার ভুল করি না, আমাকে সবাই এভাবে সাজিয়ে দেবে, তাই আমাকে প্লিজ একটু হেল্প করে দাও পুজোর কাজে। সত্যি তোমাকে না একদম আমার বড় ছাড় মতোই লাগছে আজকে। ঠাম্মা আমাকে বকলে বকবে খুব, আমি আজকে তোমাকে হেল্প করবোই। চলো। আমি জানি মিঠাই রানী, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এইটুকু স্ট্রিক্ট আমাকে হতেই হবে। আমি চাই না কেউ তোমাকে কিছু বলার স্কোপ পাক। এসো এসো দিদিমণি, এখানে বসো। এটার ওপর? হ্যাঁ। এই দেখো, এটাকে ধুনুচি বলে। এবারে চারপাশ দিয়ে ধুনো ছড়াতে হবে। ধুনো মানে যেটা থেকে ধোঁয়া? এত ধোঁয়া বেরোয় কি করে বলো তো? এই আমার কিন্তু ধোঁয়ায় প্রবলেম হয়, সাফোকেটিং লাগে, আমার ভালো লাগে না। কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয় গো। ও
ও গড, আমি বলছি আমার ধোয়ার প্রবলেম হয়। তুমি ইচ্ছা করে আমার মুখের সামনে কেন ধোয়াটা ধরছো বলে? তো বলছি প্রবলেম হয়। ঠিক আছে, তাহলে তুমি একটু বাইরে দাঁড়াও, আমি বরং পুরোটা সাজিয়ে নিয়ে তারপর তোমাকে দিচ্ছি। তুমি চারদিকে ধুনোটা দেখিয়ে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ, সেটাই বেটার। হোয়াট ইজ ইট সোম? এইভাবে সবাই নজরদারি করছো কেন? ঠাম্মিকে কমপ্লেন করবে বলে? আরে তোষা, তুমি কিন্তু আগাগোড়া আমাদের ভুল বুঝছো। না না, আমি একদম ভুল বুঝছি না। আসলে প্রবলেমটা কোথায় জানো তো? তোমরা আমাকে কেউ পছন্দ করো না, তাই আমি যা করি তোমাদের খারাপ লাগে। কেন এরকম বলছো? আমরা কেউ কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। আমরা কেউ ঠাম্মিকে কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। বিশ্বাস করো, বিশ্বাস করো। তবে নিপাকে তো তুমি জানো, ওর পেটে কোনো কথা থাকে না। ও যদি দেখে গিয়ে ঠাম্মিকে, আমি জানি না। ওই দেখো, দেখেছো শোন, দেখো। দিদিমণি, এই যে আমি সাজিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি এবার চারদিকে ধুনোটা দিয়ে দাও। তুমি শাক বাজাতে পারো তো? আবার শাক? আমি শাক বাজাতে পারি না, সরি। তাহলে উলু দিতে পারো? এ কি, এখানে সব কি করছো তোমরা? এত ভিড় কিসের? তোরসা, হ্যাঁ, তোমার কাজ হলো? সন্ধ্যাবাতি দিতে হবে তো, এমনিতেই এত দেরি হয়ে গেছে। তোমরা সবাই এখানে কি করছো? তোমরা কি তোরসাকে সাহায্য করছিলে নাকি? মিঠাই, তুই কি করছিস এখানে? গিন্নি, তুমি যে পুলিশের মতো তদন্ত শুরু করলে, তুমি বাইরে এসো। তোষা, হ্যাঁ, তুমি গোটা বাড়িতে ধুনো দাও আর শাক বাজাও। এই মিঠাই, তুই বাইরে আয়।